একটা মানুষের জীবনে গুষ্ট হবে। এখানে শ্রীকৃষ্ণ গুষ্ট লীলা করেছেন। একটা হলো গমন গুষ্ট, একটা হলো উত্তর গুষ্ট। গমন গুষ্টে তিনি গিয়েছেন, গমন করেছেন। উত্তর গুষ্ট বাড়ি ফিরেছেন। আমরা সবাই এই পৃথিবীতে গুষ্টে এসেছি, তাই আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিচ্ছি, খেলাধুলা করছি। এই সংসার একটা খেলা। এই খেলা যখন ঘুরিয়ে যাবে, জীবনের সন্ধ্যা হবে, সেদিন সবাইকে উত্তর গুষ্ট করে বাড়ি চলে যেতে হবে। এই জন্য এই সময়টাকে বলা হয় উত্তর গুষ্ট। মানুষ যখন মারা যায়, যখন তাকে শ্মশানে নিয়ে দেওয়া হয়, সেখানে মাথাটা উত্তর দিকে ঘিরিয়ে দেওয়া হয়। সেখানে 7টা প্রদক্ষিণ করে আদরের ছেলে, আদর তাকে ভালোবাসতেন, না খেয়ে খাওয়াতেন, সেই আদরের ছেলে মুখে আগুন ধরিয়ে দেন। আরে ভালোবাসা, এখানে আমাদের শিক্ষা হয় না যে যাকে ভালোবাসছি সেই তো সর্বপ্রথম আমার মুখটা পুড়ে দিচ্ছে। এটা অনিত্য, এখানে ভালোবাসা নেই। তাই এখানে আসুন, এখানে বসুন, মনের যত জমানো কথা আছে আজকে এই আরতির সময় সেই কথাগুলা বলুন। তিনি শুনবেন, মানুষের কাছে বলবেন না, কারণ মানুষ শুনবে না, রং লাগাবে। এই জন্য শাস্ত্রে বলেছে গুরু, গৌর, গোবিন্দ এই 3 ভিন্ন, কারো কাছে মনের কথা বলো না। যদি বলছেন তাহলে জীবনের বিপদ দেখে এনেছে, কাউকে বিশ্বাস করবেন না। মাঝে মাঝে হাততালি দিবেন। যারা বৃন্দাবনে হাততালি দেয় না, তারা পরজন্মে 2টা হাত পায় না, 4টা পা পাবে। যারা পা ভালোবাসেন, ওই গরুকে দেখেছেন, ওর কটা পা? 4টা। যদি তা হতে চান তাহলে চুপ করে থাকুন। আর যদি এই সুন্দর হাত চান তাহলে হাততালি দিতে হবে। আমার মহাপ্রভুর শিক্ষা। দোষে পাশে গড়ে কুনেতে বসে কীর্তন করো সবে, হাতে তালি। তাহলে কি হবে? বলছে গ্রহ দোষ কাটা যাবে। হাততালি দিলে কি হবে? গ্রহের দোষ থাকবে না, হাতটা ভালো হয়ে যাবে, সংসারটা সুখের হয়ে যাবে। যারা উলুধ্বনি দিবে না তারা পরজন্মে প্যাং হবে। তাই হাত তালে উলুধ্বনি একসাথে হবে।
কীর্তনে বসে হাসবেন না। কীর্তনে বসে যারা হাসে দুঃখের সাগরে তারা ভাসে। নাম যজ্ঞে বসে এই মধুমাখা হরিনাম শ্রবণ করে যার নয়নে না আসে জল, যমরাজ বলে ওরে পাষণ্ড তুই আমার সঙ্গে চল। কার সঙ্গে যাবেন? নামে যদি বাজে মন কৃষ্ণ দিয়ে দেবে। নামে মজিলে মন কে দর্শন দিবে? কৃষ্ণ দিবে দর্শন। আর কথায় মজিলে মন কম দিবে দর্শন। কোথায় যাবেন ভেবে দেখুন। তাই কথায় না মজিয়ে না হেসে নামেতে মজান।